হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রেসিপি ডিম তড়কা ধাবা স্টাইলের। ডালটাকে ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখো ডালটা আমার ভিজে গেছে। এরপর দেখো কি সুন্দরভাবে ডালটা আমার ভিজে গেছে। এরপর আমি একটা প্রেশার কুকারে সব ডাল নিয়ে নেব। দেখো আমি সব ডাল জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল অ্যাড করব। জল আমি অ্যাড করলাম। এর মধ্যে আমি নুন 3 চামচ নুন নিয়ে নেব। 1 চামচ 2 চামচ 3 চামচ নুন নিয়ে নেব। তোমরা নুনটা পরিমাণ মতন নেবে। আমার এখানে 3 চামচ নুন লেগেছে, তাই আমি 3 চামচ নুন নিয়েছি। এবার আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো 2 চামচ। সবই আমার ডালের অনুযায়ী পরিমাণ অনুযায়ী নিয়েছি। এটা নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি নিয়ে নিলাম দারচিনি, এলাচ। এবার একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে প্রেসার কুকারের উপর দিয়ে সিটিটা ভালোভাবে পড়বে। এবার আমি একটা ওভেন নিয়ে নিলাম, ওভেন গ্যাস জ্বালিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবারে দেখো এখানে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে নিলাম। কত সুন্দর আমি কুচি করে নিলাম। আদা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি করে নিলাম। এবার আমি একটা কড়াইতে কড়াই একটু গরম করতে দেবো। এবার আমি তেল নিয়ে নেব। দেখো তেল আমি নিয়ে নিলাম, সর্ষের তেল নেবে। তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি এর মধ্যে এবার রসুন কুচি ছেড়ে দিলাম। এবার আমি আদা কুচি দেবো। দেখো আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি সব কিছু আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। তোমরা যে যেটুকুনি করবে সেরকম পরিমাণ অনুযায়ী দেবে। তারপরে দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না রসুন থেকে একটা হালকা সেন্ট বেরাচ্ছে আর রসুনটা হালকা হালকা লালচে না হচ্ছে। দেখো আমার রসুন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এবার আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেওয়ার পর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ি দিয়ে দেওয়ার পর এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো দেখো দিলাম 1/2 চামচ। এবার আমি এতে দিয়ে দেবো একটু কাসুরি মেথি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি টমেটম দিয়ে দিলাম। টমেটম কুচিটা আগে থেকে দেবে না, মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে টমেটম কুচিটা দেবে, নইলে মশলাটা ভাজা হবে না, মাখা মাখা টাইপের হয়ে যাবে। এবারে আমি দেখো তরকার ডালটাকে দিয়ে দিলাম। আমার মশলাটা হয়ে গেছিলো। মশলাটা হয়ে যাওয়ার পর আমি তরকার ডালটাকে দিয়ে জল দিয়ে এবার আমি সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরাও এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এদিকে একটা ফ্রাই প্যানে আমি 2টো ডিম ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিম 2টো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেখো ভালো করে ডিমের ভুজিয়া মতন করে নেব। ছোট ছোট করে টুকরো করে নিলাম। ডিমটা বেশি লাল লাল করে ভাজবে না, সাদা সাদা টাইপের থাকবে। এবার দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি তরকার ডালটাতে দিয়ে দিলাম। তরকার ডালটাতে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কত সুন্দর হয়েছে তরকারি। এবার সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে চিনিটার টেস্টটা একটু বাড়ে, খুব সুন্দর হয় টেস্টটা। এবার দেখো ওই ফ্রাই প্যানেই আমি বাটার নিয়ে নিলাম। বাটারটা গরম হওয়ার পরে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি দেওয়ার পরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। দেখো যতক্ষণ না রসুন থেকে সেন্ট বেরিয়ে আসছে। দেখো আমার রসুনটা ভাজা হয়ে গেছে, রসুন থেকে সেন্ট বেরিয়ে এসছে এবং রসুনটা লাল লাল হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো, তরকার ডালটায় দিয়ে দিলাম। দেখো তরকার ডালটায় দিয়ে দিলাম। এটা চাইনিজের মধ্যে পড়ে, রসুনটা খুব সুন্দর গন্ধ বেরায়। এটা যদি করতে পারো তাহলে পুরো ধাবা স্টাইলেরই তরকা হয়। দেখো তরকাটা কত সুন্দর হয়ে গেছে। আমাদের তরকা রেডি হয়ে গেছে। তরকাটার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি তরকাটা আবার আমি একটা প্লেটে সার্ভ করব। দেখো প্লেটে রুটি, তরকা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করবে। এটা তুমি আটার রুটি দিয়েও খেতে পারো, রুমালি রুটি দিয়েও খেতে পারো, আর পরোটা দিয়েও খেতে পারো। দেখো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট আর শেয়ার করো। দেখো আমার ছেলে খাচ্ছে, দেখো ছেলে আমাকে বলছে মা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দেখো এদিকে শ্বশুর বর খাচ্ছে। টাটা বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই।